আজকের গল্প নীল বৃষ্টির জলছবি। কলমে এবং কণ্ঠে আমি শিল্পী দাস। গল্প নীল বৃষ্টির জলছবি। গঙ্গার ধারের এক পুরনো লাইব্রেরিতে বই বাঁধাইয়ের কাজ করত অবনীশ। প্রতি বর্ষায় সেখানে তার উল্টো দিকের জানালায় এসে বসত এক রহস্যময়ী মেয়ে। অবনীশ মনে মনে তাকে ডাকত শ্রাবণী বলে। তাদের মধ্যে কোনোদিন কোনো কথা হয়নি। তাদের প্রেমের ভাষা ছিল কেবল বৃষ্টি আর বইয়ের পাতা। শ্রাবণী লাইব্রেরিতে বইয়ের শেষ পাতায় পেন্সিল দিয়ে ছোট ছোট কবিতার লাইন লিখে রেখে যেত। অবনীশ বইগুলো গোছাতো আর লাইনগুলো পড়ত, আর তার নিচে একটি করে শুকনো বকুল ফুল রেখে দিত। একদিন শ্রাবণী বইয়ের পাতায় লিখল, বৃষ্টির কি নিজস্ব কোনো রং আছে? অবনীশ তার পাশে নীল জল রঙের একটা ফোঁটা এঁকে দিল, যেন বুঝিয়ে দিল বৃষ্টির রং নীল আর আকাশের মতো অসীম। চতুর্থ বছরে শ্রাবণ মাস এলো। অঝড় তারে বৃষ্টি, কিন্তু শ্রাবণী আর এলো না। জানলাটা খালি পড়ে রইল। বর্ষার শেষ দিনে লাইব্রেরিয়ান অবনীশের হাতে একটা ডায়েরি দিয়ে বলেছিল, এক ভদ্রমহিলা এটা তোমার জন্য দিয়ে গেছেন। অবনীশ ডায়েরিটা খুলতেই দেখল প্রতিটা পাতায় আলতো করে আটকানো শুকনো বকুল ফুল, আর শেষ পাতায় ব্রেইল পদ্ধতিতে উঁচু বিন্দু দিয়ে লেখা, যার নিচে সাধারণ হরফে অনুবাদ করা ছিল, আমার চোখের আলো নেই অবনীশ, আমি জন্মান্ধ, কিন্তু তোমার দেওয়া বকুলের সুবাস আর নীল রঙের স্পর্শ আমার মনের ক্যানভাসে রয়ে গেছে। কোনো দিন তোমাকে দেখিনি, কিন্তু প্রতিটি বৃষ্টিতে তোমাকে অনুভব করি। আজ আজ আমি জানি বৃষ্টির একটা নিজস্ব রং আছে, সেটা আমাদের ভালোবাসার রং। বাইরে তখন অঝড় ধারে বৃষ্টি ঝরছে। অবনীশ ডায়েরিটা বুকে চেপে ধরল। কোনো কথা না বলেও একটা প্রেম যে কতটা সম্পূর্ণ হতে